এটা ছিল আমাদের পুরী যাত্রার দিন, কিন্তু এটা কিন্তু পুরী ট্রেন নয়, এটা হলো রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। আপাতত আমরা যাচ্ছি খড়গপুর স্টেশন। তাই মেদিনীপুরের জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। আর এটা হলো আমাদের রুম, মানে আপাতত আমরা কয়েক ঘন্টা এখানেই আছি। এই রুমগুলো আমাদের বুক করা ছিল। তো দুপুরবেলা ঢুকে গেলাম ওখানে, আর আমাদের পুরীর ট্রেন ছিল সন্ধে নাগাদ। তো বাইরে তো থাকা সম্ভব নয় এতক্ষণ, সেই কারণেই রুম বুক করা ছিল। তো এখানে আমি দুপুরে লাঞ্চের পর বসে বসে একটু বাইরের দৃশ্য দেখছিলাম। ল্যাদ লাগছিল, ঘুম লাগছিল, কী আর করবো, তারপর সময়ও কাটছিল না, ফোন ঘাঁটতেও বা কতক্ষণ ভালো লাগে। তো তারপরে সন্ধে হয়ে গেল, একটু বাইরে বেরিয়েছিলাম। আর এখানে টিকিট কাউন্টারের ওপরে যে রুমগুলো রয়েছে, আমাদের রুমগুলো এখানেই ছিল। তারপরে সন্ধে নাগাদ আমরা একটু পিৎজা খেয়ে নিয়েছিলাম। তারপরে তো আমাদের ট্রেন দিয়ে দিল, মোটামুটি 8টা নাগাদ আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস আর চিলি পনির। তারপরেই তো ট্রেনের চারিদিকে অন্ধকার হয়ে গেল, লাইট টাইট অফ করে সবাই ঘুমোতে চলে গেল, কিন্তু আমার তো আর ঘুম আসেই না। যাই হোক, এটা ছিল আমার পুরী প্রথম যাত্রা, তো আমি সেটা নিয়ে যথেষ্ট এক্সাইটেডও ছিলাম। মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে আমি এরকম রাতের ট্রেনে কোথাও যাব, দূরে কোথাও, মানে বাইরের দৃশ্য দেখতে দেখতে, উপভোগ করতে করতে। তো যাই হোক, সেটা আমার অনেক দিন পর পূরণ হলো। 12টা 14 নাগাদ ঢুকে গেল ভুবনেশ্বর জাংশন। তো সারা রাত তো আমার একটু ঘুম হয়ওনি, যদিও তার জন্য আমি একটু দুঃখিত নই, খুব ভালোই লেগেছে আমার। তো তারপরে শেষের দিকে, মানে শেষ রাতের দিকে আমার চোখটা একটু লেগে গেছিলো। তারপরে তো পুরী পৌঁছে গেলাম, মোটামুটি ভোর রাতের দিকে আমরা চলে এলাম আমাদের পুরী স্টেশনে।